আহারে আল্লাহ এইরকম খেললে চলে চলে বেটা হাম্মুর ওই বাড়ি দিয়ে সব ফাড়াইছি রে হেলাবি দেখো যে মোরা হারা রাত না খাইয়ে বইয়ে রইছি আর ওরা টাহাই দিয়ে তেল কিনে মেশিনে পড়ে। তাই আজ গমকে পশ্চিম সরমনায় একটা নাইট টুর্নামেন্টের আয়োজন করছে। সন্ধ্যা হইতে না হইতেই মুই আইয়ে পড়ছি। তাই মুই আইয়ে দেখি মানুষজন বেমালাই আইছে, কিন্তু খেলা কিন্তু এখনো শুরু হয় নাই। আইয়ে দেখি গাছের মাথায় একটা লাফাইতে উঠতে গেছে। এত তাড়াতাড়ি আইয়ে কামড়া হইলে কি এখন তারিখ লটারিটাই করতে পারে নাই। এই 6টা হইতে আইয়ে বইয়ে রইছি, এখন বাজছে 9টা। হপাই শুরু করছে লটারি করা। এবারে তোরা খেলাটা শুরু করবি কোন সময় মোরে একটু কবি। তাই হেইয়ের পর 103 ঘন্টা বইয়ে থাকার পর খেলা শুরু হইছে। তাই খেলাধুলা ভালোই চলতে আছে। হেইয়ের মধ্যে নামতে না নামতেই একটা উইকেটের পতন ঘটতে গেছে। ও সরি একটা উইকেটের পতন ঘটতে গেছে। তাই মোরা কিন্তু এখন তারিখ নামি নেই, মোরা নামবো আরো 2 ম্যাচ পর। মোগ এখানে মোট দল হইছে 7টা। তাই 7টা দলের ভাগযোগ করে খেলতে হইবে। এইখানে প্রথমেই 2 দল নামে গেছে। তাই মোরা নামবো আরো 2 ম্যাচ পর। তাই খেলাধুলা কিন্তু ভালোই চলতে আছে। এর মধ্যে সাইড সুইরও ভালোই হইতে আছে। তাই দেখতে দেখতে কিন্তু এই ম্যাচ শেষ। হেরা জিততেই কুরকি ডান্স শুরু করিয়ে দিয়েছে। বেড়ায় এত লাফাস না তোর বাড়ির দিকে একটু চা। এখানে যে বইয়ে রয়েছে হ্যাঁ কিছু হয়ে দেখো খালি নামিয়ে লই দেখ এখানে কিছুটা কাফাই। তাই মই কিন্তু এই জীবনের প্রথম নাইট টুর্নামেন্ট খেলতে আইছি। তাই মনে করো বাউলটল 2 সাইডে ভাঙ্গা মোর পক্ষে কোনো ব্যাপার না। যদিও বল মারিয়ে ভাঙতে পারবো না, ব্যাট মারিয়ে ভাঙ্গি দিই তোর মনে করো মোরে আর খুঁজে পাবি না তোরা। তো মনে করো একটা রেকর্ড ওই থাকবে মেহেদ দে বাউল একটা ভাঙছে। তাই বল মারিয়ে ভাঙছি না, ব্যাট মারিয়ে ভাঙছি, ওই তলে আর দেবে না। আর বল করার সময় মনে করো 2 সাইডের মাথা মুতাও ফাড়াইতে পারি। প্রথম 2 সাইডে বল ভালো মতো করমু। যদি দেখি সাইড সুরখাই পরে মাথা বাসাই এককালে মারমু। যদি মরে আইয়ে কেউ জিগে তুই মাথা বাসাইয়ে মারছো কা, মুই কম ওই স্টাম্প বাসাইয়ে মারা ধরছি ভুলে ওর মাথাটা বাসাই পড়ে গেছে। তো এ বেটা তুই ভালো মতো বল করি তোর বেটা খাইলি সাইড। ওর এখন মনে চাই কি মনে চাইলেই তো আর মারণ যাইবে না। ওর ওভার এখনো শেষ হয় নাই। যেই যে হোক চুপ করিয়া থাকতে হইবে। মাঠে গনে উঠবে সেইবার উফরুড়ো ইচ্ছে মতো কিলেইতে হইবে। তো উফরুড়োই আর কিরিয়াল কুলন লাগে নাই, ওভারটা ভালো মতোই করছে। তো এখন আবার অন্য দলে আবার পিড়ে নিয়ে শুরু করে দিয়েছে। দেখো যে কামটা হল কি অরে মুই দৌড় দিতে না করছি এরপরে দৌড় দিলে মরে প্রথম বলে আউট করিয়া মাথাটা নষ্ট হয় না। আহারে আল্লাহ আদি বুলে সব করে লাগিয়ে গেছে। আহারে আল্লাহ দৌড় দিয়ে আহারে আল্লাহ পিঠতে তো খাইছিলি বেড়া। আহারে আল্লাহ আদি সাইরো পাশে আন্দার হয়ে গেছে। আয় এই সময় আবার কারেন্টার নেওয়া লাগে ক মাথাটা এখন নষ্ট হয় না। খেলমুড়ো হানে কেমন কয় বেটা জেনারেটর আছে তুই একটু টেনশন করো কা। ওই বেটা জেনারেটারে করবি কি কয় বেটা দাঁড়াই টিকিনি সময়ের মধ্যে আলো আইয়ে পড়বে। ওরে মোর খোদাই আদি সত্যি যায় কারেন্ট আইয়ে পড়ছে। বেড়া ইয়ের 2টা তোমাকে ঘরেও লাগাইতে হইবে, কারেন্ট গেলে মাঝে মাঝে জ্বালাইতে হইবে। কয় এটাই কিন্তু মেশিন এর নান ফটফট করবে। ওরে বেড়া ওই ফটফট করা কোনো ব্যাপার না। কারেন্টটা গেলে এই যে সাইডে খাতা মুড়ো দিয়ে ঘুমামো কোনো টেয়ারই পামু না। আহারে আল্লাহ অনেকক্ষণ পর একটা পিডেন দিছি। এ বেটা তুই দৌড়ো দেখো না মুই আইয়ে পড়ছি। আরে দৌড় দে ওরে আল্লাহ যে কষ্ট মরে দিয়ে করাইছে। এ বেটা আউট হইছে সবাই আউই দে আহারে আল্লাহ দেখি আউই দেয় নাই মোর লাগে। এ বেটা মাঠের দিকে ভালো মতো চাইছো দেখছো কিটা নামছে দেখিস ভালো করে চিন্না রাইস। দেখিস আজকে মাঠ কাফাই কি ছড়ে আগেই কইয়ে দিলাম ফিল্ডিং গুলো একটু উঠছে থাইস। ব্যাট যাইয়ে তোকে থত মাসাই পড়লে মোর কিন্তু কিছু করার নাই। মুই কিন্তু আগেই সব কইয়ে দিছি। আমি কিন্তু এই পাশে ব্যাট পাইয়ে গেছি। এখন কিন্তু আমার পিডেনের পালা। আগেও কইছি এখনো কই তোকে থত বাসাই পড়লে কোনো দোষ নাই উঠছে থাইস। আহারে আল্লাহ করলি কি আয় এ ভাই মুই এলাটাল্লাম নইবে না। কোন যে চাপা চুপা মারছি মোরে 2টা কান পাশাই না দিলে হয়। যাই হোক কোনো কথা কম যাইবে না, চুপচাপ থাকতে হইবে, ভালো মতো ফিল্ডিংটা দিতে হইবে। এবারে মেহেদ দে বলটা তাড়াতাড়ি ধর হইবে না ভাই। আমি কিন্তু আম্পায়ারের পানে ধরতে পারি নাই। এই সময় 2টা চাপা চুপা মারিলেই মোর মাঠের মধ্যে টিকে থাকতে হইবে, আর নাইলে লাথি মেরে মোরে পিছনের বেয়ারে হালাইবে। এবারে হাসি পে 4 মেলে কিন্তু তোর কপালে ভোগ আছে। আহারে আল্লাহ শেষ ম্যাচ 4 মারিয়ে মগে ম্যাচটারে ঠগাইয়েই দিলি। বেড়া হাসে তুই কামটা করলি কি এই নিষ্পাপ চেহারাটার দিকে তোর একবারও চোখটা পড়লে না। যাই হোক বুঝতে পারছি তোর মায়া দয়া নাই। আহারে আল্লাহ মোর চোখে সমস্যা হইছে নাকি এবার কেড়ে দেখতে আছি মুই। মগু নেইমের ভাই মাঠের মাঝখানে পিছন একটাই থাবর মারিয়ে কয় বেড়া ওরা তোর নেইমের ভাই না, ওরা নেইমের জার্সি পরে ক্রিকেট খেলতে নামছে। বেড়া তুই আগে কবি না ওরা নেইমের ভাই না। আর একটু সময় গেল তো আমি মাঠের মধ্যে জাফাই পড়তাম নেইমের ভাই কইয়া। আহারে মোর আল্লাহ ওখানে তোরা খেলতে আসে আর এখান দিয়ে ঠিক সে রান্ধন চড়াই দিছে। জিগেই নেম কই এখানে কি খেসুরি হইবে কয় হয় খেসুরি হইবে। আহারে আল্লাহ এই লোক সামলাই কেমনে খেসুরি না খাইয়ে তো যাওনি যাইবে না। রাত যে কয়টাই বাজুক আজগো খেসুরি আমার খাইতেই হইবে। পেটের মধ্যে ঘুরি কিমড়িতে এখনই লাড়াচাড়া শুরু করে দিয়েছে। ওরে মোর আল্লাহ মোর হাতে দিয়ে আবারও বল ধরাই দিয়েছে। কয় তুই বল করতে লইলাম দেখি প্রথমটাই মারছে 6 কিন্তু নো বল। আম্পায়ার এই কোনো কাম করলে এই প্লেয়ারটার যে একটা চান্স দেছে এখন যদি আমার ঠিকছে একটা ভাঙ্গা দেয় আমি করমুরা হানি কি। তো এত কথা বাদ দিয়ে বল করতে থাই পিডেন পুরন খাইলে কম ব্যাটসম্যান ভালো হেই পেনে পিড়েইছে মোর কোনো দোষ নাই। বুকটার মধ্যে কাঁপতে আছে কি নাকি হইয়ে যায়। আরে আল্লাহ এদি আউট হয়ে গেছে এবার আউই দে তোরা আউই দেয়া এদি কেউ আউই দেয় না। সবাই আউট করলে দিয়ে আউই দেয়, মুই আউট করছি এখন দিকে আউই দেয় না। ওই
যেটার মধ্যে ধূপ ধূপ করতে আছে কিনা এই প্লেয়ারটা আমার ভাঙ্গাটা দিয়েই ভাই। আরে আল্লাহ ইয়াদি আউট করে জ্বালাইছে, আয় আউট করে জ্বালাইছি, কেউ দিয়া হই দেয় না। ওরা আউট করলে কি ছোটে আউট বন্য বইয়ে যায়, মুই আউট করছি এখন কেউ হই দেয় না, কেমনটা লাগে ক। তো এখন একটা সারি মারলে ম্যাচটা জিতমু, ব্যাটিং এও আসি মুই একলা। আরে আল্লাহ মারিয়ে দিছি আল্লাহ রে, বুড়ি চক্করে মনে হয় হয়ে গেছে। সবাই ওই দে আমার জড়াই ধর। আরে আল্লাহ জীবনের প্রথম মনে হয় একটা সাইড মারছি। এই নয়টা হয়তো অপেক্ষা করতে আসি কোন সময় খেসুরি হইবে। এখন বাজে 2টা হপাই খেসুরি দিয়েছে, আর খেসুরি দেখকেই তো আমৃত্যের মহিলা আলাসি। আরে বেড়া দাঁত লোচ্ছে আর আসিস নে একটু কম আস। তো আমি ওই জাগা জোগা না পাইয়ে কোলার মধ্যে বইয়েই ঠিকছে খাওন শুরু করে দিছি। জাগা পাই নাই হাতে হইছে কি, কোলা তো আসি, কোলার মধ্যে বইয়ে ঠিকছে গিলমু। তো এর পর কিন্তু মগো সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় হয়েছে মোরা সেমিফাইনালে ঠকিয়ে গেছি। তাই খেলার মধ্যে হার জিত আসি। আজকে এখানে 7টা দল খেলছে, তাই 7টা দলে কি ফাইনালে উঠতে পারবে? 7টা দলের মধ্যে 2টা দল উঠবে, আরগুলোর কি মন খারাপ করলে কোনো কাম হইবে? আজকে জিততে পারো না, এবার সামনের ম্যাচে জিতবি, মন খারাপ করে হইবে কি? তাই এর পর কিন্তু যেই 2 দল ফাইনালে উঠছে সেই 2 দল খেলতে আছে, আর মোর কিন্তু খালি চোখ বুঝ যাইতে আছে। রাত 3টে বাজে গেছে, এখন তারিখ মোড়েও ঘুমোই নেই। আহারে মোর সোবাহান কুদ্দুস এই 4টে পর্যন্ত বইয়ে থাকিয়া দেবে হুদো প্লেট, এই কি পরানে সয় ক। তাই পুরস্কারটা কিন্তু কোনো বিষয় না, এই যে আনন্দের মুহূর্তটা কাটাইছি এইটাই কিন্তু অনেক ভালো লাগছে। পুরস্কার ছোট হোক বড় হোক, পুরস্কার তো পুরস্কারই, কিন্তু স্মরণীয় হইয়া থাকবে এই রাতটা। হয়তো এই রকমের আরো 2 সাইডে টুর্নামেন্ট খেলমু, কিন্তু এই যে এই রাতটা গেছে, এই রাতটারে কিন্তু আর কোনোদিন ফিরে পাবো না। এই রাতটাই স্মরণীয় হইয়া থাকবে। তাই ভিডিওর মধ্যে কিন্তু অনেক কথাই কইছি, কোনো কথায় যদি ভুল ত্রুটি হইয়া থাকে বা কষ্ট পাইয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।